আমার আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে আলুর কাটা চচ্চড়ি। চলুন তাহলে দেখে নিই কী কী আছে। এখানে আছে আলু, রুই মাছ, পেঁয়াজ আর রসুন। এবার আমি সরাসরি রান্নাটাই শুরু করব, যেটা আমাদের খুব সামান্য উপকরণে এই রান্নাটা হয়ে যাবে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে বলে আমি নুন আর হলুদ মাখানো রুই মাছের মাথাটা দিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার এই পাশে মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে বলে আমি উল্টে নিচ্ছি। মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তাই ভাজতে ভাজতেই আমি এই মাছের মাথাটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটা একটা প্লেটে নামিয়ে নেব। আমি সেই সর্ষের তেলের মধ্যেই আমি এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি আলুটা দিয়ে দেব। এখানে আমি 3টে আলু ব্যবহার করেছি। এবার আমি এখানে নুনটাও দিয়ে নিলাম। এবার এটাকে আমি নুনের সাথে ভালোভাবে আলুটাকে নাড়িয়ে নিলাম। এবার 1 চামচ হলুদ গুঁড়োও দিয়ে নিলাম। এবার এই হলুদটাকেও আমি আলুর সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। এভাবে আমাকে 5 মিনিটের মতন আলুটাকে ভেজে নিতে হবে। এদিকে আমি যে 2টো পেঁয়াজ আর 1টা রসুনকে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এটাকেও পেঁয়াজ আর রসুন আর আলুটাকে ভালোভাবে প্রায় 5 মিনিটের মতন ভেজে নেব। এবার এটাকে আমি আরও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এভাবে রুই মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়িটা করবেন, যেটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এবার আমি আলু ভাজাটার মধ্যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন, কিন্তু এই আলুর কাটা চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এবার আমি এই আলুটার মধ্যে পরিমাণ মতন জলটা দিয়ে নিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো, তাতে আমাদের আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আলুটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বলে আমি মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটাও আলুটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই আলুটাকে মাছের মাথার সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমার মাছটা থেকে একটা খুব সুন্দর কালার এসেছে। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ঘরে অবশ্যই এভাবে রুই মাছের মাথা দিয়ে আলুর কাটা চচ্চড়িটা বানাবেন, যেটা ভাতের সাথে খুবই ভালো লাগে এবং এখানে মাছ আর মাংসকেও হার মানাবে। আমার আলুর কাটা চচ্চড়িটা এবার কমপ্লিট হয়ে গেছে। তাই এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রান্নাটা দেখছেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। নতুন ভিউয়ার্সদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে।